এইটুক নিশ্চিত আমরা থাকতে পারি ব্যক্তি জীবনে যে আল্লাহ যেটাই করেন মঙ্গলের জন্যই করেন। কেউ যদি বিন্দু মাত্র কোনো কাজের সাথে মিথ্যা প্রতারণা, মিথ্যা জায়গা থেকে সে কাজগুলা শেষ করে এসেছে, শেষে এসে সেই কাজের মূল্যায়ন চায় বা শেষে সেই কাজটাকে সে ভালোভাবে উপস্থাপন বা ভালোভাবে ধরে রাখতে চায়, সেটা কিন্তু সম্ভব না। সেটা আদৌ এই দুনিয়াতেও সম্ভব না, পরকালের জন্য স্পেশাল পানিশমেন্ট আছে। দুনিয়াবি কথা যদি আমি বলি, এখানে এই জায়গাটা যৌক্তিক বিশ্লেষণ নির্ভর যে জায়গাগুলো আছে সেখানে আপনি টিকতে পারবেন না, এবং টিকার সম্ভাবও না। মিথ্যার উপর ভর করে, মিথ্যার উপর ভর করে কোনো কিছু সম্ভব না। বিশেষ করে মিথ্যা যে বিষয়গুলো রয়েছে, প্রতারণামূলক যে বিষয়গুলো রয়েছে, অনেকে বিভিন্নভাবে অনৈতিকভাবে বিভিন্ন কাজ করছেন, বিভিন্ন জায়গায় মিথ্যা আশ্বাস দিচ্ছেন, মিথ্যা কথা বলছেন। এই জায়গাগুলোতে আসলে আপনার এখানে মূল্যায়ন কিন্তু নাই, এবং বিভিন্ন নেশার ঘোরের মধ্যে আছেন, এবং এই নেশাটা এমনভাবে আমাদের মাঝে, বিশেষ করে তরুণ প্রজন্মের মাঝে বিস্তার করে দিয়েছেন, যেটা তরুণ প্রজন্ম এই ধাক্কাটা সামাল দিতে তাদের একটু সময় লাগছে। হয়তো অচিরেই সে জায়গা থেকে তারা বের হয়ে আসবে, এটা আমি আশাবাদী, এবং আমি পজিটিভ মানুষ সেটা মনে করি। তো আজকে শীতের মধ্যে, শীতের আঙ্গিকে কিছু জায়গায় কিছু কাজ করতে হয়, প্রতি মুহূর্তে কাজের মধ্যেই থাকার চেষ্টা করি। সেটার রেজাল্ট কি সেটা কখনোই ওইভাবে আশা করি না, কিন্তু রেজাল্ট ভালো হবে এটা আশা করি। এটা মাথায় রেখেই সবসময় কাজ করি, এখনো করছি, ভবিষ্যতও করব। আল্লাহ যতদিন হায়াত দারাজ করে, নেক হায়াত দেয়, ততদিন পর্যন্ত কাজের মধ্যে থাকার চেষ্টা করব, এবং কাজের মূল্যায়ন একদিন হবে, এটা নিশ্চিত। আমি মহান আল্লাহর কাছে এটা আশা করি, এবং সেটা আল্লাহ আমাকে বঞ্চিত করবে না।